অরূপ বিশ্বাসের তো দোষ, আপনি পেটে আর কাঁধে হাত দিতে পারেন না। হি ইজ লিওনেল মেসি। মাঠটা তো তোর নয়, মাঠটা আমার, তোর থেকে পারমিশন নেবো কেন? বারবার ওরা বলছে মিনিস্টারও। অরূপ বিশ্বাসকে তো তার ঢোকাতে পারবে না, মমতা ব্যানার্জির অপমান হয়ে যাবে। পুলিশও হাতটা ধুয়ে নিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমাকে মুখে মুখোশ পরে নিয়ে গেছিলো। আমি কি ক্রিমিনাল, আমি মার্ডারার, যে আমাকে যাতে আমি কিছু বলতে না পারি? তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো বিজেপি সরকার দেশে। অন্য কেউ পাওয়ারফুল বলে বেঁচে যাবে এটা তো হওয়া উচিত না, ফাইল তো খোলা উচিত। মেসি এসেছিলেন কলকাতায়, বাধ্য হয়েছিলেন ফিরে যেতে। মন্ত্রী শান্তির ভিড় পেরিয়ে লিওকে এক ঝলকও দেখতে পাননি ফুটবল প্রেমীরা। ফলত ক্ষোভ, তুমুল বিশৃঙ্খলা যুবভারতীতে এবং আকস্মিক মেসির মাঠ ছেড়ে চলে যাওয়া। গোটা ঘটনায় খলনায়ক হয়েছিলেন মেসি ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। করতে হয়েছিল কারাবাসও। যদিও কলকাতা ছাড়া অন্য 3 শহরে সফল ইভেন্ট পরিচালনা করেছিল তাঁর সংস্থা। কলকাতার ক্ষেত্রে বাদ সাধল কোন ফ্যাক্টর? কে বিশ্বাস ভেঙেছিল? সম্প্রতি মেসি কাণ্ডের ফাইল খোলার বার্তা দিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তার আগে আনন্দবাজার.কমকে সেদিনের ঘটনা খুলে বললেন শতদ্রু নিজেই। এই যে ঘটনা ঘটেছিল তার পেছনে ঠিক কী কারণ ঘটেছিল যদি একটু বলেন। সল্টলেক স্টেডিয়ামে যে ইভেন্টটা ছিল, যখন আমি প্রথমে মাঠে ঢুকলাম, আমি যখনই মেসিকে নিয়ে ভেতরে ঢুকলাম দেখি অনেক লোক। আমি গিয়েই প্রথম সিপিকে বললাম, মাঠে এত লোক কী করে? তো বললাম দেখছি। তারপরে দেখি ঠিক 1 মিনিটের মধ্যে স্পোর্টস মিনিস্টার ঢুকে বললেন মাঠে। উনি প্রথম এসে উনি হ্যান্ডশেক না করে উনি এসে কাঁধে হাত দিলেন, পেটে হাত দিলেন, ছবি তুলতে শুরু করলেন। তারপরে ওনার সব বডিগার্ডরা ঢুকে পড়লো। তারপরে উনি মধুমক্ষীর মতো আমাকে, মানে যেখানে আমি মেসি যাচ্ছি সেখানে উনি তাড়া করলেন। এবং তাতে কি হলো, মেসি ইরিটেট হতে শুরু করলো। কেননা আমাদের শো ফ্লোতে, যেটা আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছিলাম, এটা নিয়ে ডিসকাশন হয়েছিল এবং আমি সব ধরনের অ্যাপ্রুভাল নিয়ে এই ইভেন্টটা করেছি, সব ধরনের অ্যাপ্রুভাল, কোনো অ্যাপ্রুভাল বাকি ছিল না। আর সেন্ট্রাল হোম মিনিস্ট্রি এই ইভেন্টটার জন্যে জেড ক্যাটাগরি সিকিউরিটি দিয়েছিল। আর যেহেতু চিফ মিনিস্টার আমাদের চিফ গেস্ট ছিল, তো এবার একটা জিনিস বুঝুন, যেই ইভেন্টে জেড প্লাস ক্যাটাগরির ইভেন্ট হয় সেখানে তো সিকিউরিটি কম্প্রোমাইজ করার তো কোনো জায়গা নেই। জায়গা আছে কি? আমি মাঠে গিয়ে দেখছি তার ঠিক উল্টো। এই যে লোকগুলো ঢুকলো, তার মানে তো উইদাউট পুলিশ কোনো, মানে কেউ না কেউ পুলিশে কেউ অ্যালাউ করেছে, তার মানে সিকিউরিটি ফেলিওর। প্রক্সিমিটি কার্ড ইস্যু হয়েছিল। প্রক্সিমিটি কার্ড মানে মেসির সামনে কারা কারা থাকবে। তো মেসির সামনে থাকবে হলো শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, এক্স সিএম মমতা ব্যানার্জি, দুটো টিমের প্লেয়াররা, অফিসিয়ালরা, বাচ্চারা যারা টিকি টাকা করবে, ফ্ল্যাগ বেয়ারাররা, আর লাস্টে ওই সন্তোষ ট্রফি প্লেয়ারদের যে সম্বর্ধনা দেওয়া হবে, ওটাই। আর কেউ অ্যালাউড ছিল না, স্পোর্টস মিনিস্টার থেকে শুরু করে কোনো আদার লোক অ্যালাউড ছিল না। আমি অ্যাজ অ্যান ইভেন্ট অর্গানাইজার আমি কী করে ইভেন্টটা করব? কেউ যদি ফ্যামিলির লোককে ডেকে বলে ছবি তুলবো, ছবি তুলিয়ে দে, বিউরোক্র্যাটসদের ডেকে বলে ছবি তুলিয়ে দে, আমি সেখানেও কথা কাটাকাটি হয়েছে ওনার সঙ্গে। আমি বলেছি এটা এখানে ছবি তোলার জায়গা নয়, উনি শোনেননি। সৌরভ গাঙ্গুলি ওখানে দাঁড়িয়ে ছিল, ওনার কাছে নিয়ে গেলাম আমি ওই টেন্টটার কাছে, যে অন্তত কিছুক্ষণ যদি দাঁড়িয়ে যাতে পুলিশকে দিয়ে জিনিসটাকে খালি করা যায়। আর আপনি জানেন কি, আমি কন্টিনিউয়াস অ্যানাউন্স করছিলাম যে আপনারা মাঠ থেকে বেরোন, লোকেরা মেসিকে দেখতে এসছে, মেসি রেগে যাচ্ছে। আমি বারবার পুলিশকে রিকোয়েস্ট করেছিলাম। সিপি ছিলেন, ডিজি ছিলেন, ওনারা মাঠ, আর হাজারটা পুলিশ ছিল মাঠের ভেতরে, কেউ কোনো অ্যাকশান নিল না। তারপর সিপিকে বললাম তাহলে একটা কাজ করি, চলুন একটা মাঠটাকে একবার রাউন্ড খাওয়াই, যে রাউন্ড খাইয়ে যদি সময়টা নষ্ট করি, তাতে যদি সিএম এসে যায় তাহলে মাঠটা খালি হয়ে যাবে। ও বাবা, আবার যেই করতে গেলাম উনি আবার সেই ওনার ফ্যামিলি মেম্বারদের ডেকে ছবি তুলতে শুরু করলেন। এবং কেউ একজন পুলিশের লোক এসে রড্রিগো ডিপলকে সেলফি তুলতে গিয়ে আঁচড়ে দিলেন। সেই সময় মেসি বিগড়ে গেল এবং মেসি ম্যানেজার তার আগেও বলছিল যে এই মিনিস্টার ঢুকলো কোথা থেকে শোফ্লোতে। তারপরে দেখুন আমার পরপর 3টে ইভেন্ট, মেসি বিগড়ে গেলে তো আমার ইভেন্টটা হবে না। তো আমাকে তখন, আর মেসির যদি ধাক্কাধাক্কিতে মেসি পড়ে যেত, ওর $1 বিলিয়ন একটা পায়ের ইন্স্যুরেন্স, যদি কিছু হয়ে যেত, এটা তো ন্যাশনাল এম্বারেসমেন্ট কি ইন্টারন্যাশনাল এম্বারেসমেন্ট হয়ে যেত। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার, ডিজি আমাকে এয়ারপোর্টে এসে বলছেন যে তুমি মুচলেখা দাও, এই দাও, ওই দাও। আমি বললাম আমি কেন দেবো, আপনার পুলিশ তো ফেল করলো, মাঠে লোক ঢুকলো কী করে? আর যখন ফ্লাইটের ভেতরে আমাকে প্রথমে ওনাদের বললো ডিটেন করছি, তখন মেসি টিমের লোকেরা বললো যে ও কী করেছে,
হি হ্যাজ নট ডান এনিথিং রং। ও কি উনি কী করেছে? তো বারবার ওরা বলছে মিনিস্টারও যে, এবং ওরা বললো না এটা এমনি ডিটেন করছি, ছেড়ে দেবো পরে। এই ফিয়াস্কোর জন্য কাউকে তো দরকার ছিল। সামনে ইলেকশন, অরূপ বিশ্বাসকে তো তার ঢোকাতে পারবে না। পুলিশ হলো হোমের আন্ডারে, তো পুলিশ মানে মমতা ব্যানার্জির অপমান হয়ে যাবে। তো পুলিশও হাতটা ধুয়ে নিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দিল। আই ওয়াজ দ্য ইজিয়েস্ট গাই, একে এর ওপর চালিয়ে দাও, তাহলে ব্যাকক্লাসটা এর ওপর দিয়ে চালিয়ে দেবো। তো আমাকে অ্যারেস্ট করে নিল। আপনার কাছে প্রচুর টিকিটের ডিমান্ড করা হয়েছিল, এই অতিরিক্ত টিকিট আপনি কিভাবে দিলেন, আর এই সংক্রান্ত কোনো অভিযোগ কারোর কাছে করেছিলেন? ওনাকে 20% চেয়েছিলেন, আমি বলেছিলাম 20% দিতে পারবো না। কিন্তু দেখুন, আমি তো সাদা হোয়াইট ব্যবসা করি। আমি যদি টিকিট ওনাকে দিই তাহলে আমি কোথা থেকে টাকাটা রেজ করবো, আর কোথা থেকে মেসিকে পে করবো, আর কোথা থেকে এত বড় ইভেন্ট করবো। ওনাকে আমি বললাম যে এটা হতে পারে না, এটা নর্মাল ইভেন্ট নয়, এটা একটা মেসির ইভেন্ট। আপনি যদি এত টিকিট নিয়ে যান, 20% মানে অনেক টিকিট। কিন্তু উনি প্রথমে বললেন না তাই দিতে হবে। আমি তখন একটা চিফ মিনিস্টারকে কমপ্লেন লেটার দিয়েছিলাম। কমপ্লেন বেসিক্যালি আমি প্রে করেছিলাম যে এরমভাবে আমি দিতে পারি না, একটু কনসিডার করুন। সেই তার কোনো আমি জবাব পাইনি। পরে উনি আমাকে স্পোর্টস মিনিস্টার এসে বলে, আরে তুই আমার নামে কমপ্লেন করেছিস, 20 না, ঠিক আছে তোকে 15%টা করিয়ে দেবো। আমি না 15% আমি পারবো না। তো ছেড়ে দিন, 15%-এর গল্প তো অনেক। তারপরে আমার কাছে প্রেশার, টিকিট, এই ওই। দেখুন, টিকিটের প্রেশার একদিন, আর একটা উনি প্রেশার দিচ্ছিলেন হলো অ্যাক্সেস কার্ড মাঠের ভেতরে। উনি ওইটার জন্য আমার সঙ্গে প্রচণ্ড আমার সঙ্গে মানে চাপ দিচ্ছিলেন। এবং আমি লাস্ট টাইমে বলেছিলাম আমি দেবো না, তাতে যা আবার হবে। তখন বলছে মাঠটা তো তোর নয়, মাঠটা আমার, তোর থেকে পারমিশন নেবো কেন? সেই কথাটা কিন্তু গিয়ে পুলিশকে বলেছিলাম যে দেখুন উনি কিন্তু এই কথাটা বলছেন, আপনারা দেখে নিন। মাঠে কিন্তু উনি এই যেটা বলছে, মাঠে কিন্তু লোক ঢুকতে পারে। আমি কিন্তু এটা ওয়ার্ন করে দিয়েছিলাম। এটা কমপ্লিট পুলিশ ফেলিওর। অরূপ বিশ্বাসের তো দোষ, প্লাস পুলিশ তো বিশাল বড় পুলিশের ফেলিওর। কেন পুলিশ যদি, আমি তো বলছি একটা ইনভেস্টিগেশন হোক, যে স্পেশাল ইনভেস্টিগেশন বসিয়েছিল, সেখানে আমি ছাড়া আর আমার টিম মেম্বার ছাড়া কাউকে ডাকা হয়নি। যে আইএস অফিসার যারা ছবি তুলেছিল, যাদের ফ্যামিলির লোকেরা মাঠে ঢুকেছিল, যারা স্পোর্টস ডিপার্টমেন্টের লোকেরা মাঠে ঢুকেছিল, কী করে ঢুকেছিল, কে অ্যালাউ করেছিল? বাকি যারা ঢুকেছে সবাই অ্যাবসলিউটলি স্পোর্টস মিনিস্টারই তো নাম ছিল না। আপনাকে আমি মুম্বাই, হায়দ্রাবাদেও কোনো স্পোর্টস মিনিস্টার দেখা দেখেছেন যায়নি কি কোনো? না। দিল্লিতে দেখেছেন কি? কেউ ছিল না। চিফ মিনিস্টার ছাড়া কাউকে অ্যালাউড ছিল না। আর যারা ছিল তারা একমাত্র অ্যাপ্রুভড লিস্টে ছিল বলেই ছিল, তার বাইরে কোনো কেউ অ্যালাউ ছিল না। হায়দ্রাবাদের চিফ মিনিস্টার নিজে ফুটবল খেলেছে, কত রাহুল গান্ধী ছিল, কত ভদ্রভাবে খেলেছে। মহারাষ্ট্রের চিফ মিনিস্টার কত প্রফেশনালি নিজেকে ইয়ে করেছে। তারপরে সচিন ছিল, তারপরে অজয় দেবগন ছিল, আরও অনেক স্টার, টাইগার শ্রফ ছিল। কেউ দেখেছেন যে কোনো কেউ ঘাড়ে উঠে যাচ্ছে, কাঁধে হাত দিচ্ছে, কেউ নর্মাল? সুনীল ছেত্রী ছিল। দেখুন, এটা তো একটা বোঝা উচিত, একটা স্টেটের রেপুটেশন, একটা দেশের রেপুটেশন। এটা তো গভর্নমেন্টের, উনি স্পোর্টস মিনিস্টার, উনি জানেন ওনার চিফ মিনিস্টার আসবেন, উনি এই ধরনের জিনিস করলে কেউ তো কিছু করতে পারবে না। না, আমরা দেখছিলাম, আমরা যারা সাংবাদিকরা অনেকে বাইরে ছিলেন, তারা দেখতে পাচ্ছিলেন যে পুলিশের তরফ থেকেও অনেক পাস বিলিয়ে দেওয়া হচ্ছিল, জাস্ট মুঠো মুঠো পাস বেরোচ্ছে। ওদের হাতেও বা এত পাস কোথা থেকে? সেটাই তো, আমি তো এই ফার্স্ট আপনার থেকে শুনলাম, এটা তো আমি জানি না। সেই জন্যই তো বলছি ইনভেস্টিগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই পাসগুলো আমার অ্যাক্রিডিটেশন ছাড়া কেন অন্য অ্যাক্রিডিটেশন কে দিল অ্যাক্সেস কার্ড? আমি যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। আগের দিন রাতেও অনেকে মেসির সঙ্গে হোটেলে গিয়ে দেখা করার চেষ্টা করেছিলেন, দেখা করতে চাইছিলেন, মানে সেইগুলো কি কোনোভাবে আপনাদের এই ফ্লোতে ছিল? সেইটা দেখুন, সেইগুলো ভুল কথা। উনি রাত 3টের সময় ঢুকেছেন, উনি ডাইরেক্ট আমরা রুমে ঢুকে দিই। এবং সমর্থকরা মাঠে কিরম এই হোটেলে যদি ঢোকে, তাই তো আমি মেরে বার করতে পারি না। কারণ আমার মিট অ্যান্ড গ্রিটটা স্পন্সার্ড ইভেন্ট ছিল। তো স্পন্সাররা ছাড়া আর আমার কিছু জানাশোনার লোকে ছাড়া, যাদের আমার অব্লিগেশন ছিল, তাদের ছাড়া কাউকে অ্যালাউ হয়নি। হায়াতের ইভেন্টটা কিভাবে গিয়েছিল? ওটা কি ফ্লোতে খুব সুন্দর হয়েছিল। 1 ঘন্টা 10 মিনিটের ইভেন্ট আমি 55 মিনিটে শেষ করে দিয়েছিলাম। তার মুসি বলে চলো একটা সেলফি তুলি। সেই সেলফিটা তোলা হলো না কেন? আমি বললাম দাঁড়াও, আগে আমার ইভেন্টটা শেষ হোক, তারপরে তুলবো সেটা। তো সুন্দরভাবে হলো। দেখুন, কোনো ইভেন্টে একটা দুটো এক্সট্রা ছবি উঠতে পারে, কিন্তু এরম আনপ্রফেশনাল, এরম ইম্যাচিউরড কাজ কোথাও হয় না। আপনি প্রথম একটা এত বড় লেজেন্ড, মেসির মতন লেজেন্ডকে আপনি পেটে আর কাঁধে হাত দিতে পারেন না। এটা ল্যাটিন আমেরিকান কালচারে এটাকে ব্যাড টাচ বলা হয়। হি ইজ লিওনেল মেসি, এটা আমি তো করতে পারেন না, ওনার পারমিশন আপনি নেননি। আমাকে এটা ম্যানেজার বলেছিল যে হাউ ইজ টাচিং। তো আমি কী আর বলবো বলুন, তখন তো আর
বুঝতে পারি তখন তো আমি যা করে মাঠটা খালি করার চেষ্টা করছিলাম, কিন্তু হলো না তো মাঠটা খালি। আচ্ছা, ঘটনার পর মেসি, সুয়ারেজ, ড্রিপল তারা আপনাকে কিছু বলেছিলেন, মানে তাদের সঙ্গে আর কিছু কথা হলো, মানে ওনারা কি বলছিলেন? ওনার ফ্যামিলির সঙ্গে, ওনার টিমের সঙ্গে আমি রেগুলার টাচে আছি, এবং ওর বাবা দুঃখ প্রকাশও করেছিল যে তোমার ওপর এরমভাবে একটা অন্যায় হলো। ওরা বুঝলো যে ওরা বারবার বলছে যে তোমার কি দোষ ছিল, ইট ওয়াজ আ সিকিউরিটি ফেলিয়ার, ব্রিচ অফ সিকিউরিটি, বারবার ওরা ওইটাই বলছিল। এই ঘটনার পর আপনাকে জেলে যেতে হলো, আপনার পরিবারের উপর কি প্রচণ্ড প্রভাব পড়েছে? প্রচণ্ড মানসিক, মা আমার 81 ইয়ার্স মা, তার উপর মারাত্মক একটা মানসিক চাপ গেছিলো, এবং রীতিমতো আপনি জানেন না, আমি যখন অ্যারেস্ট হয়েছি আমাকে মুখে মুখোশ পরে নিয়ে গেছিলো, আমি কি ক্রিমিনাল, আমি মার্ডারার, যে আমাকে যাতে আমি কিছু বলতে না পারি, এবং ইনডাইরেক্টলি বলে দেওয়া হয়েছিল মুখ খুললে কিন্তু প্রবলেম, ফ্যামিলি বাইরে আছে। তো এটা একটা তো মানসিক প্রেশার তো ছিলই আমার। আপনাকে তো জেলে যেতে হলো, কিন্তু আপনি যে বলছেন যে একটা তদন্ত হোক, নতুন সরকার এসে যদি ফাইল খোলে আবার তদন্ত হয়, তাহলে কি অন্য কেউ জেলে যেতে পারে বলে মনে হয়? অ্যাবসোলুটলি, দেখুন কে যেতে পারে, কে দরকার হলে আমিও যেতে পারি, যদি ইনভেস্টিগেশন বলে যে আমি দোষী, আমি যাব আবার কেউ, কিন্তু অন্য কেউ পাওয়ারফুল বলে বেঁচে যাবে এটা তো হওয়া উচিত নয়। সে পুলিশের লোক হোক বা কোনো মিনিস্টার হোক, ইমপার্শিয়াল একটা ইনকোয়ারি হওয়া উচিত। নিশীথ প্রামাণিক তিনি কিন্তু বলেছেন যে তিনি আবার এই ফাইল খুলবেন। দেখুন সেটা তো আমার সাবজুডিস ব্যাপার, সেটাতে আমি ঢুকবো না। ওনার সঙ্গে যদি কখনো দেখা হয়, উনি যদি আমাকে টাইম দেন, নিশ্চিত মিট করব। ফাইল তো খোলা উচিত, 100% ফাইল খোলা, ইনভেস্টিগেশন তো করা উচিত, আমার কোনো ভয় ডর নেই, ইনভেস্টিগেশন করা উচিত। বাকি দুটো ইভেন্ট আমার বিজেপি সরকারে হয়েছিল, এবং তাদের একটা লাইন টানা আছে, পলিটিশিয়ানস আর পুলিশদের সঙ্গে, ওরা জানে এর বাইরে সিকিউরিটি, ওর বাইরে কিন্তু ওরা মানে যায় না। তো আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো বিজেপি সরকারদের সঙ্গে, ইভেন কি হায়দ্রাবাদে কংগ্রেস সরকার, তারাও খুব ভালো কাজ করেছে। আমি 100 কোটি টাকার কেস ফাইল করছি, ড্যামেজ কস্ট ফাইল করছি, যদি জিতি নিশ্চিত সেই টাকা জনগণকে বিতরণ করে দেবো, আমার কোনো কিছু চাই না। অনেকেই মজা করে বা রসিকতা করে বলছেন যে মেসির ইভেন্টের পরই পরিবর্তন এসেছে, মানে এই পরিবর্তন দেখুন একটা জেনজি তো একটা এফেক্টেড হয়েছে, কারণ জেনজিরা খুব ডিসিশন মেকার লাইফে, তারা কিন্তু একটা দেখেছে যে তাদের একটা এত বড় একটা আইকনকে এরমভাবে হ্যাকেল করা হলো, তাদের তো একটা অ্যাকশন হয়েছে, বিকজ এটাকে কি বলবো বলুন তো, ইটস আ মকারি অফ অ্যাডমিনিস্ট্রেশন। একটা মানে একজন নেতা যেহেতু সে পাওয়ারফুল, সে একটা মকারি অফ অ্যাডমিনিস্ট্রেশন করে, এবং তারা তো বুঝতেই পারছিল যে জিনিসটা ঠিক হয়নি, মানে একটা ভেতর প্রতিবাদ তো ছিল, এবং এফেক্ট তো করেছে, এটা ইন্টারন্যাশনাল এম্বারেসমেন্ট। এই গোটা যে ইভেন্টটা তৃণমূলের এই কালচারই কি কোনোভাবে নষ্ট করলো বলে আপনার আক্ষেপ? দেখুন আমি তৃণমূল কি না বলতে পারবো না, তবে কারণ তৃণমূলের টাইমে আমি অনেক ইভেন্ট করেছি, এরকম ইভেন্টে কখনো কিছু হয়নি। এটা একটা লোকের ইম্যাচুরিটি, উদ্ধত আর পুলিশের সারেন্ডার করে দেয়, এটার একটা কালমিনেশন। আবার কি মেসিকে আনবেন তাদের জন্য? আমি চেষ্টা করব, ডেফিনেটলি, কেন চেষ্টা করবো, যদি গভর্নমেন্টের থেকে সাপোর্ট পাই কেন আনবো না। আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাই না, আমাকে যদি সিকিউরিটি সাপোর্ট দেয় কোনো না কোনো টাইমে, আমি ডেফিনেটলি মেসিকে আনবার চেষ্টা করবো।